ভিউয়ার্স, আমার আরেকটা ভিডিওতে আপনাদের সামনে চলে আসলাম আবার। আজকে যাব সিলেটের অত্যন্ত আকর্ষণীয় পর্যটন কেন্দ্র বিছানাকান্দি। বিছানাকান্দি যাওয়ার জন্য গতকাল রাতে আমি সিলেটে এসেছি, এসে এখানে হোটেলে ছিলাম। এখন মর্নিং হোটেল থেকে চেক আউট করলাম। তার আগে হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে নিয়েছি। সিলেট শহর থেকে বিছানাকান্দি দুইভাবে যাওয়া যায়। একটা হচ্ছে সিলেট থেকে সোভানীঘাট হয়ে গোয়াইনঘাট পর্যন্ত যাওয়া এবং গোয়াইনঘাট থেকে বিছানাকান্দি যাওয়া যায়। আর একটা পথ হচ্ছে ভোলাগঞ্জ পাথর কোয়ারির পাশ দিয়ে একটা রাস্তা গেছে ভেতর দিক থেকে উৎমাছড়ার পাশ দিয়ে, সেই রাস্তা দিয়ে যাওয়া যায়। আমি একটু অ্যাডভেঞ্চার প্রিয়, তাই ভিন্ন রাস্তাটা বেছে নিলাম। আমার সহকর্মী রেজাউল আমার সাথে ছিল। আমরা বিছানাকান্দি যাওয়ার জন্য একটি ভিন্ন পথে মোটরসাইকেল ভাড়া করলাম। 300 টাকা দিয়ে এই মোটরসাইকেল আমরা ভাড়া করেছি একেবারে বিছানাকান্দি পর্যন্ত। কিন্তু রাস্তার অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না। ভয় লাগছিল আসলে বিছানাকান্দি পর্যন্ত যেতে পারবো কিনা। তারপরও রাস্তার দুপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা বিছানাকান্দির দিকে রওনা হলাম। কিন্তু পথিমধ্যে আমাদের মোটরসাইকেল পথ ভুল করে ভিন্ন পথে চলে গেছে, তাই আবার একটু ঘুরিয়ে নিল। কিন্তু রাস্তা অনেক খারাপ। রাস্তা যত খারাপই হোক না কেন, দুপাশের সৌন্দর্য আমাদেরকে বিমোহিত করেছে। দেখতে পাচ্ছেন দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এপাশে জমিতে কিছু কিছু পানি জমে গেছে, কারণ কিছু কিছু বৃষ্টির পানি এখানে জমা হয়ে আছে। এখানে এসে হঠাৎ আমাদের মোটরসাইকেলটা থেমে গেল। দেখলাম নতুন সেতু তৈরি করা হচ্ছে, এই কারণে মোটরসাইকেল আর যাবে না। আমরা পড়ে গেলাম মহাবিপদে। কিন্তু পাশে দেখলাম আরেক ভদ্রলোক আমাদেরকে বলল যে আপনারা নৌকা করে যেতে পারবেন। তখন আমরা নৌকা করে সেই জায়গাটা পার হচ্ছি। যাতায়াত যত কঠিন, ভ্রমণ তত মধুর। নৌকা করে আমরা পার হতে লাগলাম। অনেক ভালো লাগছিল। যদিও এটা নদী পথ না, ছোট্ট একটা নদী, কিন্তু তার দুপাশে পানি জমে অনেকটাই বড় নদীর মতো হয়ে আছে। আমরা পার হচ্ছিলাম আর চারিদিকের পানি দেখছিলাম। এখন আমরা একটা জমির উপর দিয়ে যাচ্ছি। ধান ক্ষেত ছিল এখানে এক সময়। এই নৌকা পার হয়ে অপর পাশে যে আমরা আবার নতুন করে গাড়ি নিতে হবে। প্রায় 30-40 মিনিট পরে আমরা পাড়ের কাছাকাছি পৌঁছে গেলাম। এখানে নেমে আমরা আবার একটা মোটরসাইকেল ভাড়া করলাম। খুবই সুন্দর একটা পুকুর, দেখতেই চোখ জুড়িয়ে যায়। মোটরসাইকেলে করে আমরা রওনা হয়েছি। বিজিপি ক্যাম্প আমাদের পাশে। আমরা বিছানাকান্দির অনেকটা কাছাকাছি চলে এসেছি। বিছানাকান্দির পাশেই এই গ্রাম। দেখা যাচ্ছে দূরে পাহাড়, ইন্ডিয়ার একটা পিলার দেখতে পেলাম। অসাধারণ, যেদিকে দু চোখ যায় চোখ জুড়িয়ে যাচ্ছে। পাহাড় প্রকৃতি মিলেমিশে একাকার হয়ে আছে। বিছানাকান্দি সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত। এটি মূলত
জাফলংয়ের মতো একটি পাথর কোয়ারি। এখানে বাংলাদেশ ভারত সীমান্তে খাসিয়া পাহাড়ের অনেকগুলো ধাপ দুই পাশ থেকে এসে এক বিন্দুতে মিলেছে। পাহাড়ের খাঁজে রয়েছে সুউচ্চ ঝর্ণা। এখানকার মূল আকর্ষণ হলো পাথরের উপর দিয়ে বয়ে চলা পানি প্রবাহ। তাছাড়া বর্ষায় থোকা থোকা মেঘ আটকে থাকে পাহাড়ের গায়ে। মনে হতে পারে মেঘেরা পাহাড়ের কোলে বাসা বেঁধেছে। পূর্ব দিক থেকে পিয়াইন নদীর একটি শাখা পাহাড়ের নিচ দিয়ে চলে গেছে। সব মিলিয়ে পাহাড়, নদী, ঝর্ণা আর পাথরের এক সম্মিলিত ও প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই বিছানাকান্দি। আমরা পৌঁছে গেলাম বিছানাকান্দি। এখানে আমরা মোটরসাইকেলটি ছেড়ে দিলাম। দেখতে লাগলাম পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর জলপ্রবাহ। পর্যটকের সংখ্যা খুব একটা নেই। খুবই সুন্দর চারিদিকে। যারা এখানে এখনও আসতে পারেননি, আশা করছি আপনারা আসবেন এবং এই জায়গাটা ঘুরে দেখবেন। অসাধারণ একটি জায়গা। আমার কাছে মনে হয়েছে সিলেটের জাফলংয়ের চেয়ে অনেক অনেক সুন্দর এই জায়গাটি। যতই দেখছি অসাধারণ লাগছে। অল্প কিছু পর্যটক এসেছে, আমরা দেখতে লাগলাম। এক্ষুনি পানিতে নেমে যাব। বিছানাকান্দি এসেছি অনেক কষ্ট করে। পানিতে না নামলে কি শখ পূরণ হবে? অত্যন্ত ঠান্ডা এই পানি। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন পানির নিচে, এগুলোতে পা দিতে অনেক সাবধান, কারণ এগুলোতে শ্যাওলা জমে থাকে, যার ফলে এগুলো অনেক পিচ্ছিল থাকে। আর পানির নিচে হাঁটার সময় দেখে হাঁটতে হবে, কারণ নিচে যদি কোনো পাথরের সাথে পা ধাক্কা লেগে যায় তাহলে অত্যন্ত ব্যথা পাবেন। এই কারণে এখানে আসলেও খুব সাবধানে আপনাদের পানিতে নামতে হবে। কিছুক্ষণ গোসল সেরে নিলাম, অনেক ভালো লাগলো। ভিউয়ার্স, অনেক দিন শখ ছিল বিছানাকান্দি আসবো। বিছানাকান্দি আজকে আসলাম। এর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি আমি কিভাবে এসেছি, আর বিছানাকান্দির কিছু সৌন্দর্য আপনাদের দেখিয়েছি। এখন বর্ষার মৌসুম শুরু হবে। এই বিছানাকান্দিতে আজকে এসে অনেকক্ষণ সময় কাটালাম। তবে অনেক ভালো লেগেছে যে এখানে অনেক দিন পরে হলেও আমি আসতে পেরেছি, কারণ এই বিছানাকান্দিতে আসা অনেক কষ্ট, এবং যার ফলে এই কষ্টের কারণেই কিন্তু অনেক পর্যটক এখন পর্যন্ত বিছানাকান্দিতে আসতে পারেন। যেটা আমরা দেখেছি ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে, সেখানে অনেক পর্যটক আছে, কিন্তু বিছানাকান্দিতে এসে দেখলাম এখানে পর্যটকের সংখ্যা অনেক কম। তো আশা করছি যারা আসবেন এই জায়গাটা অনেক সুন্দর লাগবে, কিন্তু খুব সাবধানে আসবেন। আর এখানে যে পাথরগুলো আছে এগুলো দেখতে অনেক সুন্দর। আশা করছি এগুলো আপনারা ভালোভাবে উপভোগ করবেন। আর আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর নেক্সট যে ভিডিও করব সেই ভিডিওতে আপনাদের সকলের আশা করছি আপনারা সকলে আমার ভিডিওগুলো দেখবেন এবং সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত।